শেষের দিকে এসে মায়ের একটাই কথা, কি খেতে ইচ্ছা করছে বল, যা খেতে ইচ্ছা করছে সব বানিয়ে দেব। পুচু সোনা একবার হয়ে গেলে আর কিন্তু এদিকে তাকাতেও পারবি না। আর এখন আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, শেষের দিকে এসে তো মিষ্টির প্রতি ভালোবাসা বেড়েইছে, তার ওপর ভিডিওতে যখনই কোনো মিষ্টি খাবার দেখছি সেটাই খেতে ইচ্ছা করছে। এমনিতেই তো পিঠে খেতে আমি একটু বেশি ভালোবাসি, আর তার সাথে আজ ইচ্ছা করেছে আমার চুষি পিঠে খেতে। মিথ্যা বলবো না, আমাদের বাড়িতে ওই পুর পিঠে, আজকে পিঠে আর এই রিসেন্টলি পাটিসাপটা বানানো হয়েছিল। তাছাড়া কিন্তু এই চুষি পিঠে কখনোই বানানো হয়নি। আমাদের এখানে পিঠে মানে হচ্ছে আজকে পিঠে আর পুর পিঠে, তাছাড়া সেরকম কোনো পিঠে আমাদের বাড়িতে কখনো বানানো হয়নি। তবে এখন মোবাইলের যুগে কত রকমের ভিডিও, কত রকমের খাবার দেখেই যেন খেতে ইচ্ছা করে। জানি চুষিগুলো কিন্তু একদমই ভালো কাটা হয়নি, অনেক মোটা মোটা হয়ে গেছে, প্রথমবার তো এমনটাই হয়েছে। যাই হোক, গল্প করতে করতে ওদিকে চুষি কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু এক ঝুলি পিঠে ভাপানো হয়ে গেছে। তাই মা আর আমি খেজুর গুড় দিয়ে এখন পিঠেটা খেয়ে নিচ্ছি। আমার মা কিন্তু আমায় বলে দিয়েছে, দেখ তোর খাবার তুই কিন্তু বানিয়ে খাবি, কারণ এসব আমি কোনোদিন বানাইনি আর বানাতেও পারবো না। তাই আমিই লেগে পড়েছি, আমার যেহেতু খেতে ইচ্ছা করছে আমিই আজ নিজে বানিয়ে খাবো। ওদিকে আমি পাটালি গুড়টা একটু গ্রেট করে নিয়েছি আর তারপর এখন কড়াই বসিয়ে দিচ্ছি, এটাতে বেশ খানিকটা দুধ এখন গরম করতে দেব। দিদিমা বেশ অনেকটা দুধ দিয়ে পাঠিয়েছিল, সেটা দিয়েছি আর তার সাথে আরও 500 গ্রাম দুধ কেনা দিয়েছি। দুধটা ভালো মতো ফুটে এলে এখানে দুটো তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একটু স্বাদ আর গন্ধের জন্য। এই যে পিঠেগুলো, এগুলো তো কাঁচা আছে, সে কারণে এটা দুধের সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু দুধটা ফুটিয়েই, কারণ এটাকেও তো সেদ্ধ হতে হবে। এতটা দুধ তবুও কিন্তু এতগুলো পিঠে হলো না, তাই যতগুলো হলো ততগুলোই আমি দিলাম। আর এই যে একটুখানি ফুটিয়ে নিয়ে হালকা হাতে নাড়াচাড়াও করেছিলাম। তারপর যখন দেখছিলাম পিঠেটা সেদ্ধ হয়ে হয়ে এসেছে, তখন আমি এই যে গুড়টা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো আছে, তো আমি একটা পাটালিই দিয়েছিলাম আর দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে। মানে সব কিছুই ঠিকঠাক হয়েছে, কিন্তু এই যে পিঠেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে। পরের বার যদি বানাই তাহলে অবশ্যই একটু সরু সরু করে পিঠেগুলো কাটবো আর একটু সময় নিয়ে বানাবো। যাই হোক, আপনাদের যদি এই পিঠে বানানোর কোনো টিপস জানা থাকে যেটাতে অনেক সহজে বানানো হয়ে যায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার তো খেতে ইচ্ছা করছিল, আমি খেলাম, বেশ ভালো লাগলো। আর মাও বলছিল বেশ ভালো হয়েছে, তবে পরিমাণে বেশ অনেকটা হয়ে গেছে। পরের বার যদি বানাই তাহলে অল্প চুষি কাটবো আর দুধটা বেশি করে দিয়ে আরও একটু ভালো করে বানানোর চেষ্টা করব। আমার বানানো এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই পিঠে কার কার পছন্দ সেটাও কিন্তু জানাবেন।